সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর যে প্রোজ রয়েছে দ্য ক্যাট, তার ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো এর ইউনিট 1 নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আর কোনো কথা নয়, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 2। তোমরা লক্ষ্য করো, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবি। তাহলে কি বলেছে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি, যখন পরিবার, সিট ডাউন টু টি অর্থাৎ চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, অর্থাৎ বিড়ালটি তখন তার ভাগ পাওয়ার জন্য আবির্ভূত হয়। দ্য ক্যাট পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স মানে কি, বিড়ালটি আবির্ভূত হয়, অ্যাপিয়ারেন্স মানে আবির্ভূত হওয়া, টু গেট হিজ শেয়ার মানে কি ভাগ পাওয়ার জন্য। হি পার্স, সে গড়গড় করে, নয়েজলি, নয়েজলি মানে কি, নয়েজলি মানে হচ্ছে জোরে 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 গড়গড় করে, অ্যান্ড রাবস হিমসেলফ, নিজেকে ঘষতে থাকে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে নিজেকে কী করে ঘষতে থাকে। তাহলে এখানে রাবস মানে কি, রাবস মানে হচ্ছে ঘষা, হিমসেলফ মানে নিজেকে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স মানে কি পরিবারের সদস্যদের পায়ের সাথে। ইফ, যদি, দেয়ার ইজ এ গেস্ট, সেখানে একজন গেস্ট মানে কি অতিথি আসেন, অ্যাট দ্য টেবিল মানে কি চা খাওয়ার টেবিলে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, অর্থাৎ দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি মানে কি বিড়ালটি বিশেষভাবে, সিভিল মানে কি ভদ্র হন, টু হিম তার প্রতি, অর্থাৎ ভদ্র হয় তার প্রতি, তার প্রতি বলতে গেস্টের প্রতি। বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি, অর্থাৎ গেস্ট মানে অতিথি পেতে চলেছেন, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, অর্থাৎ সব থেকে ভালো খাবারটা কে পেতে চলেছেন, ওই অতিথি পেতে চলেছেন। এটার জন্য সে তার প্রতি কী করে, ভদ্র আচরণ দেখায়। সামটাইম, কোনো কোনো সময়, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট মানে কি তাকে কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, অর্থাৎ গেস্ট কী করেন, ঝুঁকেন, অতিথি ঝুঁকেন, অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালটার গায়ে হাত বোলান, অ্যান্ড সেজ, এবং বলেন, পুয়ার পুসি, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, অর্থাৎ বিড়ালটা খুব শীঘ্রই এটাতে কী হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্লচ, সে তার থাবাটাকে বসায়, কোয়াইটলি মানে নিঃশব্দে, বাট ফার্মলি, ফার্মলি মানে কি দৃঢ়ভাবে, র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেক, অর্থাৎ গেস্টের বা অতিথির পায়ে কী করে একটা আঁচড় বসায়, র্যাক্স মানে কি আঁচড় দেয়। ও আউ, অর্থাৎ আউ, সেজ দ্য গেস্ট, অর্থাৎ অতিথি বলে ওঠেন, দ্য ক্যাট স্টাক হিজ ক্লচ ইন টু মি, অর্থাৎ বিড়ালটা তার থাবাটা কী করেছে, আমার পায়ে বসিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্ক, তখন সেই ডিলাইটেড মানে কি আনন্দিত পরিবার, রিমার্ক মানে মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি মিষ্টি না, বা ও কি মিষ্টি না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, ও কি বুদ্ধিমান না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, অর্থাৎ ও আপনাকে কোনো কিছু খেতে চেয়েছিল, অর্থাৎ আপনার কাছ থেকে কোনো কিছু, সেটা আপনি দেননি, ওই কারণে আপনার পায়ে ও কী করেছে, থাবা বসিয়েছি। তো আমি আবার ইউনিটটা মানে এই যে প্যারাটা আবার তোমাদেরকে বলে দিচ্ছি, কুইক দেখো। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, অর্থাৎ পরিবারটি যখন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়ালটি তখন তার ভাগ পাওয়ার জন্য আবির্ভূত হয়। হি পার্টস নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, সে জোরে জোরে গড়গড় আওয়াজ করতে থাকে এবং পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে নিজেকে কী করতে থাকে, ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, অর্থাৎ টেবিলে যদি কোনো অতিথি মহাশয় উপস্থিত থাকেন, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, অর্থাৎ বিড়ালটি তার প্রতি বিশেষ ভদ্রতা দেখায়, কারণ, বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, এর কারণটা কি, অতিথি মহাশয় সম্ভবত সবথেকে ভালো খাবারটি পেতে চলেছেন, এই কারণে তার প্রতি ভদ্রতা দেখায়। তারপর কি বলেছে দেখো, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, অর্থাৎ তাকে কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট টুপ ডাউন, অর্থাৎ অতিথি মহাশয় কী করেন, ঝুঁকে পড়েন, অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, এবং বিড়ালটার গায়ে কী করেন, আস্তে আস্তে হাত বোলান, অ্যান্ড সেজ বলেন, পুয়ার পুসি, অর্থাৎ বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, অর্থাৎ অচিরেই বা খুব শীঘ্রই বিড়ালটি এসব শুনে ক্লান্তি বোধ করে। তারপরে কি বলেছে দেখো, দ্য আউট অফ দ্যাট তারপর বলেছে, হি পুটস আপ হিজ ক্লচ,
অর্থাৎ সে তার থাবাটাকে তোলে, অ্যান্ড কোয়াইটলি মানে নিঃশব্দে, বাট ফার্মলি মানে কি দৃঢ়ভাবে, র্যাক্স মানে আঁচড় দেয় দ্য গেস্ট ইন দ্য লেগ অর্থাৎ গেস্টের পায়ে আঁচড় দেয়, ঠিক আছে। আউ সেজ দ্য গেস্ট অর্থাৎ আউ সেই অতিথি মহাশয় বলে ওঠেন, দ্যাট ক্যাট স্টাক হিজ ক্লজ ইন টু মি অর্থাৎ ওই বিড়াল কী করেছে, আমার পায়ে আঁচড় বসিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস তখন সেই আনন্দিত পরিবার বা উৎফুল্ল সহকারে পরিবার মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম বলছে ও কি মিষ্টি তাই না, বা ওটা কি ও কি সুন্দর নয়, ইজ নট হি ইন্টেলিজেন্ট ও কি বুদ্ধিমান নয় বা ও কি বুদ্ধিমান না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট কী বলছে, সে চায় আপনি যেন ওকে কিছু খেতে দেন, ওই কারণেই ও আপনাকে কী করছে, আঁচড় দিচ্ছে। এরপরে পরের প্যারাতে দেখো তোমরা সবাই, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু অর্থাৎ অতিথি মহাশয় সাহস পান না হোয়াট হি উড লাইক টু ডু যেটা তিনি করতে চান। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো অর্থাৎ বিড়ালটাকে লাথি মেরে জানালা বরাবর বের করে দিতে চান। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো অর্থাৎ লাথি মেরে জানালা দিয়ে বের করে দিতে চান। সুতরাং উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন রাগ এবং যন্ত্রণায় ইন হিজ আইজ রাগ এবং যন্ত্রণায় অশ্রুসিক্ত চোখে, টিয়ার্স হি ইন হিজ আইজ মানে কি অশ্রুসিক্ত চোখে, হি অ্যাফেক্টস তিনি ভান করেন টু বি ভেরি মাচ অ্যামিউজ খুব আনন্দের ভান করেন, অ্যান্ড শর্ট আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট এবং তার প্লেট থেকে এক টুকরো মাছ দেন, হ্যান্ডস ইট ডাউন তার হাতটা নামিয়ে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভড জিঞ্জারলি মানে কি নিঃশব্দে, রিসিভড মানে গ্রহণ করেন, রিসিভড ইট এই মাছটাকে গ্রহণ করেন, উইথ এ লুক একটা দৃষ্টি নিক্ষেপ করে, ইনিচ আইজ তার চোখের দিকে, দ্যাট সেজ যেটা বলে, অ্যানাদার টাইম অন্য কোনো সময়, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড তোমার যেন না বুঝতে এত দেরি হয়। তাহলে কার চোখে চোখ তাকিয়ে, গেস্টের চোখের দিকে চোখ তাকিয়ে এরকম একটা ইঙ্গিত দেয়, কে দেয়, বিড়াল দেয়। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুট সে গড়গড় করতে থাকে, অ্যাজ হি রিটায়ার্স এবং সে চলে যায়, টু এ সেফ ডিস্ট্যান্স একটা নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্ট বুট মানে কি ওই গেস্টের বুটের কাছ থেকে, বিফোর ইটিং হিজ ফুড তার খাবারটি খাওয়ার পরিবর্তে। তো বন্ধুরা এই প্যারাটা আমি আবার আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু অর্থাৎ অতিথি মহাশয় যা করতে চান তা তিনি করার মতো সাহস করতে পারেন না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো অর্থাৎ তিনি চান বিড়ালটিকে পা দিয়ে মেরে জানালার বাইরে বের করে দিতে। সুতরাং উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ অর্থাৎ সুতরাং প্রচণ্ড রাগে এবং যন্ত্রণায় তিনি অশ্রুসিক্ত চোখে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ তিনি খুব আমোদিত হওয়ার ভান করেন বা আনন্দিত হওয়ার ভান করেন, অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট এবং তার প্লেট থেকে এক টুকরো মাছ তুলে নেন, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন এবং হাত বাড়িয়ে তাকে দিয়ে দেন। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, দ্য ক্যাট জিঞ্জারলি মানে কি, জিঞ্জারলি মানে তোমরা বলতে পারো বিড়ালটি সযত্নে বা নিঃশব্দে, রিসিভড গ্রহণ করে, ইট এটাকে বা মাছটাকে, উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ তার চোখের দিকে একটা চাউনি দিয়ে যেটা বলে, অ্যানাদার টাইম অন্য কোনো সময়, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড তোমার যেন না বুঝতে এত দেরি হয়। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড মানে কি সে গড়গড় করতে করতে সরে যায়, ঠিক আছে, একটা নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্ট বুট অর্থাৎ ওই গেস্টের বুটের কাছ থেকে, বিফোর ইটিং হিজ ফুড তার খাবার খাওয়ার পূর্বে। তো বন্ধুরা আমি এখানে তোমাদের সঙ্গে ইউনিট 2টা আলোচনা করলাম, এরপর ইউনিট 2 এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে সেটা আলোচনা করব। তার আগে কিছু ওয়ার্ড নোট বা ফুড নোট রয়েছে। দেখো এখানে দেখো স্টুপ মানে কি, স্টুপ মানে হচ্ছে বেন্টস মানে বাঁকা স্টুপ, আর র্যাক্স মানে কি আঁচড় দেয়া, স্ক্র্যাচেস আঁচড় দেয়া, আর জিঞ্জারলি মানে কি কেয়ারফুললি অথবা বলতে পারো উইদাউট মেকিং এনি নয়েজ, এটা হচ্ছে জিঞ্জারলির অর্থ। তাহলে এখানে তোমাদের ফুড নোটগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে রাখবে, তোমাদের প্রয়োজন হয় এগুলো বিভিন্ন ক্ষেত্রে, এগুলো হচ্ছে ফুড নোট এখানে রয়েছে যেগুলো। ওকে, চলে যাবো এবার কম্প্রিহেনশন এক্সারসাইজ। প্রথমে কি দিয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম প্রশ্ন বলেছে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি কী হবে, নয়েজলি পার্স হবে, গড়গড় আওয়াজ করে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, একের দাগেরটি উত্তরটি সঠিক। পরের প্রশ্ন দেখো, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট এফেক্ট টু বি ভেরি মাচ কী হবে, অ্যামিউজড মানে আনন্দের ভান করে, গেস্ট কী করে, অ্যামিউজড মানে আনন্দের ভান করে, কেন, একের দাগেরটি উত্তর। চলে যাবো পরের প্রশ্ন, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ কী হবে, এ বিট অফ এখানে উত্তর কী যাবে, সিয়েরটা উত্তর হবে বা তিনেরটা উত্তর হবে কী হবে, ফিস হবে। ওকে, চলে যাবো পরের যে দাগ রয়েছে 5-এর দাগ, লক্ষ্য করো, ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে। তাহলে এর দাগের প্রশ্ন কী দিয়েছে, দ্য গেস্ট কলস দ্য ক্যাট
পুয়োর পুসি, তাহলে এটা হচ্ছে উত্তর হবে পুয়োর পুসি। তারপর হচ্ছে পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট র্যাক্স, তাহলে অর্থাৎ গেস্টের শরীরের কোন অংশটাকে আঁচড়ে দিয়েছিল বিড়ালটা, তাহলে উত্তর কী হবে দ্য লেগ অর্থাৎ পাখি। ওকে, চলে যাবো পরের প্রশ্ন, যে দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্ট্যান্স, তাহলে এখানে উত্তর হবে দ্য গেস্ট বুট, অর্থাৎ যেই জিনিসটা থেকে বিড়ালটা নিজেকে একটা নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছিল সেটা হচ্ছে গেস্ট বুট, অর্থাৎ গেস্টের ওই বুটের কাছ থেকে। হয়ে গেল। এরপর 6 দাগে দিয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চানস। তো এই যে 3টে প্রশ্ন রয়েছে এর উত্তরও আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, দেখো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। সরাসরি উত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কী ছিল, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ খাবারের ভাগ নেওয়ার জন্য কখন বিড়ালটি আবির্ভূত হতো। তাহলে দেখো কি বলেছে, এর উত্তর কী হবে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন অ্যাট দ্য টেবিল ইন দ্য ইভিনিং টু হ্যাভ টি, অর্থাৎ যখন পরিবার টেবিলে বসে ইন দ্য ইভিনিং সন্ধ্যার সময় টু হ্যাভ টি চা পান করার জন্য, দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বিড়ালটা আবির্ভূত হয় টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ খাবারের ভাগ পাওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তর। চলে যাবো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, অর্থাৎ বিড়ালটি কার প্রতি ভদ্র আচরণ করেন। তাহলে উত্তর কী হবে, করে, তাহলে উত্তর হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট, বা লিখতে পারো দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, এটা হচ্ছে উত্তর। চলে যাবো পরবর্তী প্রশ্ন, সিয়ের দাগের প্রশ্ন কী বলেছে দেখো প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, অর্থাৎ কীভাবে বিড়ালটা ওই গেস্টের বাড়িয়ে দেওয়া মাছের খণ্ডটাকে তার হাত থেকে গ্রহণ করতো। তাহলে এর উত্তর কী হবে, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস, অর্থাৎ নিঃশব্দে গ্রহণ করতো দ্য বিট অফ ফিশ, অর্থাৎ মাছের টুকরাটা হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, যেটা ওই গেস্ট কী করতো তার হাত নামিয়ে যেটা বাড়িয়ে দিত। তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে ইউনিট 2টা আলোচনা করলাম, সেই সঙ্গে এর কম্প্রিহেনশন যে এক্সারসাইজ রয়েছে সেটাও আলোচনা করলাম। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, এবং সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগান করে বা যোগান দেয়। এবং সেই সঙ্গে বলা যে বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং সবশেষে একটাই আর্জি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে করে আমার তৈরি করা এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। এবং সবশেষে তোমাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।